আওয়ামী লীগকে তো কেউ পালিয়ে যেতে বলে নাই। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগের তো দেশে আসতে বাধা নাই, দেশে আসুক, বিচারের মুখোমুখি হোক, আমরা তো এটাই চাই। এই সরকার কি বলে আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসবে, আওয়ামী লীগ এসে পড়বে, যে কোনো সময় আসতে পারে, এই ভয়টা কাদেরকে দেখায়? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবসময় বাংলাদেশকে বাংলাদেশ মনে করে না, আওয়ামী লীগকে বাংলাদেশ মনে করে, যে কারণে সমস্ত বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগকে ঠাঁই দিয়েছে। শুধু ঠাঁই দেয় নাই, অফিস পর্যন্ত করার সুযোগ দিয়েছে। এবং আমরা শুনেছি যে লক্ষাধিক লোক এখন ওই পারে থাকে। আমরা মনে করি যে ভারত যদি মনে করে যে আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সবাই মানে বাংলাদেশ, তাহলে তার বিবেক জাগ্রত হোক, এটা আমরা আশা করব। ভারত কারণে অকারণে ওইখানে প্রপাগান্ডা চালাচ্ছে, বিভিন্নভাবে তার মিডিয়া দিয়ে চালাচ্ছে যে বাংলাদেশের এই অবস্থা, সেই অবস্থা, খারাপ অবস্থা, জঘন্যতর অবস্থা, সবকিছুতে ব্যর্থতার অবস্থা। এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধানোর খুব করে চেষ্টা করা হয়েছিল ভীষণভাবে, অনেকটা পেরেও গেছিল যদি না জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত ওই মুহূর্তে না হতো। তো এই কাজগুলা ভারত যেটা করছে, এটা খুবই দুঃখজনক। ভারত যদি শুধু তার 7 সিস্টারকে টিকিয়ে রাখার জন্য এটা করতো, আমরা হয়তো অত মাইন্ড করতাম না। কিন্তু ভারত বাংলাদেশকে শোষণ করার জন্য এই কাজগুলো করছে।